প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সমাজকর্মের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে সমাজকর্মের ঐতিহাসিক পটভূমি। এই পর্যায়ে আমরা ইতিপূর্বেই বেশ কয়েকটি ক্লাস করেছি। সেখানে আমরা আলোচনা করেছি দারিদ্র্য বিমোচনের, বিশেষ করে ইংল্যান্ডের দারিদ্র্য বিমোচনে দরিদ্র আইনের ভূমিকা। ইতিমধ্যে আমরা জেনেছি 1601 সালের দরিদ্র আইন, তারও পূর্বে 42টি দরিদ্র আইন প্রণীত হয়েছিল। ইংল্যান্ডের 1601 সালে এলিজাবেথীয়দের দরিদ্র আইনটি ছিল, সেটি ছিল 43তম দরিদ্র আইন। এরপরে 1834 সালের দরিদ্র আইন সংস্কার, 1905 সনের দরিদ্র আইন কমিশন এবং সর্বশেষ 1942 সনের বিভারেজ রিপোর্ট। আমরা ইতিমধ্যেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম এই করোনাকালীন, অর্থাৎ এই যে কোভিড-19, এই দেখো তোমরা সিলেবাসটি, কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমাদের অনেক বিষয়ই আছে আমাদের পাঠ্য বইয়ে, আমরা সবগুলো ক্লাস আলোচনা করব না, শুধুমাত্র এই পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা দেখব ইংল্যান্ডের দারিদ্র্য বিমোচনে 1942 সালের বিভারেজ রিপোর্ট, দি বিভারেজ রিপোর্ট অফ 1942, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নেই যে বিভারেজ রিপোর্টটি কী। বিভারেজ রিপোর্ট হলো আসলে আধুনিক বিশ্বের সমসাময়িক নিরাপত্তার, যে আধুনিক বিশ্বের যে সামাজিক নিরাপত্তার মডেল হিসাবে এটি স্বীকৃত। কারণ ইতিপূর্বে যতগুলো সামাজিক নিরাপত্তামূলক আইন তৈরি হয়েছে তার মধ্যে বিভারেজ রিপোর্ট হলো অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক একটা মারাত্মক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছিল। আমরা জানি তখন ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো ছিল, তারপরেও ওই সমসাময়িক কারণগুলো তাদেরকে অর্থনৈতিক একটা বিপর্যয়ে ফেলে দিয়েছিল। আর্থসামাজিক সমস্যা একদিকে যেমন জটিল রূপ ধারণ করেছিল, অন্যদিকে মানুষের নিরাপত্তা আর হীনতা অনেকটাই বেড়ে গিয়েছিল। সমস্যা প্রতিরোধের জন্য যে ব্যবস্থা ছিল তা খুবই ছিল নগণ্য, ইনসাফিসিয়েন্ট। ফলে পরিকল্পিত বিজ্ঞানসম্মত সেবামূলক কর্মসূচির প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছিল। এই অবস্থায় ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্ভাবনে বিভারেজ রিপোর্ট ইতিহাসের অনন্য ঘটনা হিসাবে বিবেচিত। এই বিভারেজ রিপোর্ট এর সুবাদেই ইংল্যান্ড আজ সারা বিশ্বে একটি কল্যাণ রাষ্ট্রের মর্যাদায় উপনীত হয়েছে, ওয়েলফেয়ার স্টেট। তো বিভারেজ রিপোর্টের যে পটভূমি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ব্যাকগ্রাউন্ড অফ বিভারেজ রিপোর্ট, এটি কি? বিভারেজ রিপোর্টটা কি? ইংল্যান্ডের তৎকালীন লেবার পার্টির শ্রম ও পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড, নামটি দেখছি, শ্রম ও পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড তৎকালীন সময়ে ইংল্যান্ডের শ্রম ও পুনর্গঠন মন্ত্রী ছিলেন। তার নেতৃত্বে এটি হয়েছিল। আর্থার গ্রিনউড পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী 1941 সালে সামাজিক বীমা ও সংশ্লিষ্ট বিষয়াদির আন্তঃবিভাগীয় কমিটি এটা গঠন করেন। এই কমিটির সভাপতি নির্বাচিত হয় তখন অর্থনীতিবিদ স্যার উইলিয়াম হেনরি বিভারেজকে। যেই অর্থনীতি পুনর্গঠন যে কমিটি গঠন করা হয়েছিল সেটির সভাপতি নির্বাচিত করা হয়েছিল স্যার উইলিয়াম হেনরি বিভারেজকে। এই কমিটি বিভারেজ রিপোর্ট
নামে পরিচিত। কমিটির দায়িত্ব ছিল ইংল্যান্ডের সমাজসেবার দক্ষতা ও কাঠামো জরিপ এবং সংস্কারের জন্য সুপারিশমালা পেশ করা। তো আন্তঃবিভাগীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সরকারি সাহায্য সংস্থা, সামাজিক বীমা, পেনশন, স্বাস্থ্য, অর্থনীতি সংক্রান্ত বিভাগের মোট 11টি বিভাগের প্রতিনিধিবর্গ, অর্থাৎ সমাজসেবা সংক্রান্ত অর্থাৎ সোশ্যাল সার্ভিস রিলেটেড যারা আছে তাদের প্রতিনিধিদের নিয়েই এই বিভারেজ রিপোর্ট কমিটি গঠন করা হয়েছিল। এখানে যে উক্ত কমিটি বিভিন্ন শ্রেণীর নাগরিক, সমবায় সমিতি, বণিক সমিতি, শিল্পপতি সংঘ, বীমা কোম্পানি, ক্রেতা সমিতি, শ্রমিক ইউনিয়ন, ফেবিয়ান সংঘ প্রভৃতির বক্তব্য পর্যবেক্ষণ ও পরিচালনার মাধ্যমে 18 মাস পর 1942 সালের নভেম্বর মাসে একটি রিপোর্ট পেশ করেন। আমরা জানি যে কোনো সমস্যার সমাধানের জন্য বা যে কোনো ঘটনার পিছনে যে কি কারণ আছে বা কিভাবে এটা উত্তরণ ঘটানো যায়, সেই জন্য পরামর্শ কমিটি বা তদন্ত কমিটি করা হয়। পরামর্শ কমিটিদের পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মকাণ্ডকে বাস্তবায়ন করা হয়। তো সেরকমই ইংল্যান্ডে স্যার উইলিয়াম বিভারেজের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল, বিভিন্ন শ্রেণী পেশার যারা ছিল তারা ঠিক 18 মাস পর রিপোর্ট পর্যালোচনা করে, পরিস্থিতি পর্যালোচনা করে 18 মাস পর যে রিপোর্টটি দেন সেটি উইলিয়াম বিভারেজ রিপোর্ট নামে অভিহিত। এই বিভারেজ রিপোর্টটি সমাজ কল্যাণের প্রতিবন্ধক 5টি সমস্যাকে চিহ্নিত করেছে। সমাজ কল্যাণের প্রতিবন্ধক 5টি সমস্যাকে চিহ্নিত করেছেন, যেটাকে বলা হয় পঞ্চদত্ত বা 5 জায়ান্টস হিসাবে অভিহিত করেছেন। পঞ্চদত্ত সামাজিক অগ্রগতি উন্নতির পথে 5টি সমস্যাকে অভিহিত করেছেন 5 জায়ান্ট। পঞ্চদত্ত 5 জায়ান্টস সামাজিক উন্নতি ও অগ্রগতির পথে 5টি ফ্যাক্টর, যে 5টি প্রতিবন্ধকতা অন্তরা হিসেবে কাজ করে, এগুলো হলো রোগ, ব্যাধি, অজ্ঞতা, মলিনতা, অলসতা। রোগ 1 নম্বর, রোগ ব্যাধি, অজ্ঞতা, অলসতা ও মলিনতা। 1 2 3 4 5। রোগ, ব্যাধি, অজ্ঞতা, অলসতা, মলিনতা, এই 5টিকে সামাজিক উন্নতি ও অগ্রগতির অন্তরা হিসাবে চিহ্নিত করেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে পঞ্চদৈত্য হলো রোগ, ব্যাধি, অজ্ঞতা, মলিনতা ও অলসতা। এগুলো এই 5টি হলো সামাজিক উন্নতি ও অগ্রগতির পথে মারাত্মকভাবে অন্তরায় তৈরি করে। ডিজিজেস, ignorance, idleness and squalidness, এই 5টি হলো সামাজিক উন্নতি ও অগ্রগতির পথে প্রতিবন্ধক। উল্লেখ্য, স্যার উইলিয়াম বিভারেজ অর্থনীতিবিদ ও আইনজ্ঞ। তিনি একাদিকে ছিলেন একজন অর্থনীতিবিদ, অন্যদিকে ছিলেন একজন আইন বিশেষজ্ঞ। তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের অর্থনীতি স্কুল ও 1937 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি বসতি কেন্দ্রের পরিচালক এবং
প্রখ্যাত সমাজসেবী ছিলেন। তিনি ফাউন্ডার অব দি ব্রিটিশ ওয়েলফেয়ার স্টেট নামেও পরিচিত ছিলেন। তিনি বিখ্যাত সেটেলমেন্ট হাউস টয়েনবি হল এর পরিচালক ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক আইন প্রণয়নেও তার অবদান ছিল অনন্য। বিভারেজ কমিটির সভাপতি তিনি 1942 সালের নভেম্বর মাসে কমিটির রিপোর্ট পেশ করেন। এটি বিভারেজ রিপোর্ট 1942 নামে খ্যাত। বিভারেজ রিপোর্টের বৈশিষ্ট্য আমরা এবার দেখব। বিভারেজ রিপোর্টের বৈশিষ্ট্য আমরা একটা মুছে দিচ্ছি পঞ্চদত্ত। বিভারেজ রিপোর্টের বৈশিষ্ট্য আমরা জানি প্রতিটি বিষয়ের কিন্তু আলাদা বৈশিষ্ট্য থাকে, যেটি অন্য বিষয় থেকে সেটিকে স্বতন্ত্রতা দান করে, আলাদা হিসাবে চিহ্নিত করে। এই জন্য আমরা স্যার উইলিয়াম বিভারেজের রিপোর্টেও আমরা যে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, সেটি হলো ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার মূল ভিত্তি হিসাবে বিভারেজ রিপোর্ট কাজ করে। এটি ইংল্যান্ডের সকল নাগরিকের অর্থনৈতিক সুরক্ষার ব্যবস্থা করে। আমরা জানি যে 43, 44, 45, 46টি যে 46টি আইন প্রণীত হয়েছিল দারিদ্র্য বিমোচনে ইংল্যান্ডে। তার মধ্যে এই বিভারেজ রিপোর্ট 1942 সালেই একদম উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এই ভিক্ষাবৃত্তি রোধ বা দারিদ্র্য বিমোচনে। উইলিয়াম বিভারেজ রিপোর্টের বৈশিষ্ট্য হলো ইংল্যান্ডের সকল নাগরিকের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির নিমিত্তে সুপারিশ করা। এখানে শুধু দরিদ্র, সক্ষম, অক্ষম, নির্ভরশীল বালক বালিকা যে আগে সুপারিশ করা হয়েছে সেটা না, একদম সমস্ত নাগরিক, অল সিটিজেন অব দি ইংল্যান্ড এর জন্য সামাজিক নিরাপত্তার জন্য বিশেষ কর্মসূচি তিনি সুপারিশ করেন। সরকারিভাবে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করার ব্যবস্থা করেন। প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি প্রতিকারমূলক কর্মসূচি চালু করেন। আমরা জানি প্রতিটা সমস্যারই প্রতিরোধ এবং প্রতিকার এই দুইটি দিক থাকে। তো ইংল্যান্ডের যে সামাজিক সমস্যাগুলো ছিল, এটার প্রতিকারের পাশাপাশি তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেন। সুপারিশ করার পাশাপাশি কার্যকরী করার জন্য নীতি বাস্তবায়ন করা হয়। শুধু যে কোনো সুপারিশমালা পেশ করলেই হবে না, সেটা বাস্তবায়ন কিভাবে করা যাবে সেটার দিকে যদি লক্ষ্য না থাকে, তাহলে কোনো পরিকল্পনাই কিন্তু বাস্তবায়ন হবে না। 5 নম্বরে আছে সামাজিক দুরবস্থার সময় বিশেষ কর্মসূচি চালু করা। এই যে আমরা বর্তমান দেখছি আমাদের দেশে বিভিন্ন সময় বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, খরা কিংবা এই যে প্যান্ডামিক পরিস্থিতি চলছে, বর্তমানে কোভিড-19 যে করোনা পরিস্থিতি চলছে, সরকার কিন্তু যারা সমস্যাগ্রস্ত আছে, যারা কর্মহীন বা কর্ম হারিয়েছেন, তাদের জন্য কিন্তু কিছু সামাজিক সাহায্যের ব্যবস্থা করেছেন। এটা হলো দুরবস্থার সময় ইংল্যান্ডেও সেরকম বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেটা বর্তমান সরকার আমাদের করছেন। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটা গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা। যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কাঠামো তো অবশ্যই থাকবে, সেটি কীরকম থাকবে, সেটি দেশের সম্পদ, সামর্থ্য এর উপর নির্ভর করেই হবে। সেটা বাস্তবায়নযোগ্য কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। সেটা লক্ষ্য রেখেই স্যার উইলিয়াম বিভারেজ যে রিপোর্টটি সুপারিশ করেছিলেন। প্রতিটি পরিবারের আয় বাড়ানোর ব্যবস্থা করা, যাতে পরিবারগুলো তাদের প্রয়োজন পূরণ করতে সক্ষম হয়। আয় যদি বাড়ানো না যায়, তাহলে দারিদ্র্য বিমোচন হবে না, মানুষের মৌল চাহিদা পূরণ হবে না, কিংবা সমস্যাও সমাধান হবে না। সকল স্তরের জনগণের মতামতের ভিত্তিতে নিরাপত্তা কর্মসূচি চালু করা। এই যে বিভারেজ রিপোর্টের যে বিশেষত্ব, অন্যতম বৈশিষ্ট্য ছিল যে সমস্ত স্তরের জনগণেরই মতামত গ্রহণ করা হয়েছিল এবং সমস্ত নাগরিকের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশমালা পেশ করা হয়েছিল।
সারা বিশ্বে সমাজ কল্যাণ কার্যক্রম তথা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন এটি একটি মডেল হিসাবে বিবেচিত হয়েছিল। ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ নীতির ভিত্তিতে জনগণকে শ্রেণীবিন্যাস করা, অবশ্যই ব্যক্তি টু ব্যক্তি, কর্মক্ষেত্রে হোক, চিন্তাক্ষেত্রে হোক, চিন্তা চেতনায় সব জায়গায় কিন্তু আলাদা। সেজন্য ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে জনগণকে শ্রেণীবিন্যাস করা। আমরা দেখেছি 1601 সালের দরিদ্র আইনে দরিদ্রদেরকে আলাদা করা হয়েছিল, সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা। এখানে তিনি শুধু দরিদ্রদের নয়, সমস্ত জনগণকেই কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণের ভিত্তিতে তিনি শ্রেণীবিন্যাস করেছিলেন। আর রিপোর্টের উপর ভিত্তি করে ইংল্যান্ডে আধুনিক সমাজকর্মের রূপ পরিগ্রহ করা এবং পেশাদারী সমাজকর্মীর গুরুত্ব আরোপ করা। এই যে কোনো সমস্যাই হোক না কেন, এই পেশাদারিত্ব ব্যবস্থার সৃষ্টি হয় কিন্তু এইসব সমস্যার সমাধানের আলোকে। ইংল্যান্ডে হয়েছিল, যদিও সেটা বাস্তবায়ন করা হয়েছিল আমেরিকাতে, কিন্তু ইংল্যান্ডকে বলা হয় সমাজকর্ম পেশার সূতিকাগার। এই যে বিভারেজ রিপোর্ট, এই রিপোর্টের আলোকেই সেটি তৈরি করা হয়েছিল। বিভারেজ রিপোর্টের সুপারিশমালা কী কী আছে আমরা একটু দেখছি, যে স্যার উইলিয়াম বিভারেজ কী কী সুপারিশমালা পেশ করেছিলেন। বিভারেজ রিপোর্টের বৈশিষ্ট্য রিপোর্টের আমরা দেখব এখন সুপারিশমালা। এই দারিদ্র্য বিমোচনে যে স্যার উইলিয়াম বিভারেজ অনেকগুলো সুপারিশ পেশ করেছিলেন। এখন এই সুপারিশমালাগুলো কি কি সুপারিশ আছে সেগুলো আমরা একটু দেখব এক এক করে। রিকমেন্ডেশন অব দি বিভারেজ রিপোর্ট। বিভারেজ রিপোর্টে সামাজিক নিরাপত্তার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। এখন সামাজিক নিরাপত্তা যদি না থাকে তাহলে কিন্তু জনগণ কিন্তু অটোমেটিক্যালি নিরাপত্তাহীনতায় ভুগবে এবং তারা গুরুত্বহীন মনে করবে। এবার এই রিপোর্টে 5টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের সুপারিশ করা হয়। এটি হলো একটি একীভূত সর্বাত্মক ও পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা, একটি একীভূত সর্বাত্মক ও পর্যাপ্ত সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করা। এরপরে সামাজিক বীমা সুবিধা থেকে বঞ্চিত জনগণের জন্য জাতীয় ভিত্তিক কর্মসূচির মাধ্যমে সরকারি সাহায্য প্রবর্তন করা, অর্থাৎ কেউ যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা থেকে বাদ না যায়। প্রথম শিশু বাদে পরবর্তী শিশুদের জন্য সাপ্তাহিক শিশু ভাতার, বর্তমানে যেটা আছে পারিবারিক ভাতা, সেটা ব্যবস্থা করা। জনগণের জন্য ব্যাপকভাবে বিনামূল্যে স্বাস্থ্য ও পুনর্বাসন কার্যক্রম চালু করা। বর্তমান পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই অন্তত স্বাস্থ্য কর্মসূচি যেটি আছে সেটি কিন্তু সরকারিভাবে বিনামূল্যেই সেটা চালু আছে। আমাদের দেশেও সেটা আছে, যেটা বিভারেজ রিপোর্টে 1942 সালের বিভারেজ রিপোর্টে সুপারিশ করা হয়েছিল সকলের জন্য স্বাস্থ্য কর্মসূচি সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার জন্য। আর অর্থনৈতিক বিপর্যয়কালীন মুহূর্তে গণবেকারত্ব রোধকল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই যে আমাদের কোভিড পরিস্থিতি এখন চলছে, এখন মারাত্মকভাবে বেকারত্ব দেখা দিচ্ছে, রাস্তাঘাটে বাস ট্রাক বন্ধ, সেখানেও কিন্তু আমাদের পরিবহন শ্রমিক সেক্টরে মারাত্মকভাবে বেকারত্ব দেখা দিচ্ছে, বা যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক বেকারত্ব দেখা দিচ্ছে। এখানে সরকারও সেই বিধি মোতাবেক তার একটা বাজেটের বড় অংশ বরাদ্দ করছেন সেই সমস্যা মোকাবেলা করার জন্য, যেটি কিন্তু 1942 সালে বিভারেজ রিপোর্টের আলোকের সাথে একটু সংশ্লিষ্টতা আছে। আর এখানে আমরা লক্ষ্য করছি যে পঞ্চদত্ত যেটা আছে 5 জায়ান্টস, এটি আমরা পরবর্তী কোনো এক ক্লাসে আলোচনা করব পঞ্চদত্ত সম্পর্কে। যে উইলিয়াম বিভারেজ তিনি যে সুপারিশমালা পেশ করেছিলেন সেখানে বলেছিলেন যে ইংল্যান্ডের উন্নতি ও অগ্রগতির পথে যে 5টি মারাত্মক প্রতিবন্ধক সেটাকে বলা হয় 5 জায়ান্টস, যেটা
রোগ ব্যাধি, অজ্ঞতা, অলসতা, মলিনতা এগুলোই কিন্তু সামাজিক উন্নতি অগ্রগতির পথে মারাত্মকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটা আমরা পরবর্তী ক্লাসে এক এক করে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর এই বিষয়টি একটু ভালো করে দেখবে। ইংল্যান্ডের সমাজকর্ম ব্যবস্থা তো একটু জটিল তোমাদের কাছে মনে হবে, কিন্তু বারবার যদি পড়ো তাহলে এটা সহজেই বুঝতে পারবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকে তোমাদের স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।